দেশে খুন চলবে, দুর্নীতি চলবে, লুটপাট চলবে, লুটপাটের নতুন নতুন দরজা খোলা হবে, ক্যাম্পাস আবার রক্তাক্ত হবে, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। তো এটা কোনো ইস্যু নিয়ে, এটা নিয়ে কথাও বলা যাবে না। তো এটা তো আরেকটা কর্তৃত্ববাদ, এটা তো আরেকটা ফ্যাসিবাদী স্টাইলে বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং কোনো কোনো মন্ত্রী বলছেন যে জামাত ইসলামী বা 11 দল মাত্র 5 মাস 6 মাস হয়ে পারল না, এক্ষুনি তারা আন্দোলন সংগ্রাম, এইটা দাও ওইটা দাও, গদি ছাড়ো, এইসব কথা টথা যে বলছে, কেন এত উদ্বিগ্ন হয়ে গেল, কি এমন হয়েছে? আমাদের সরকারের একজন মন্ত্রী এবং বিএনপির মহাসচিবও এই বক্তব্যই দিলেন যে আমাদের বিরোধী দলের ভাষা নাকি ফ্যাসিবাদের মতো। তা আমরা মনে করি যে বিএনপির মহাসচিবকেই আমরা ধন্যবাদ দিই যে আপনি তো কিছুদিন আগে স্বীকার করলেন যে 5 মাস চলে গেছে, দেশের কোনো পরিবর্তন হয় নাই, যে দুর্নীতি, ঘুষ, অনিয়ম, বিশৃঙ্খলা চলছিল তাই বহাল আছে। আপনি তো স্বীকৃতি দিয়েছেন। ফলে দেশে খুন চলবে, দুর্নীতি চলবে, লুটপাট চলবে, লুটপাটের নতুন নতুন দরজা খোলা হবে, ক্যাম্পাস আবার রক্তাক্ত হবে, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। তো এটা কোনো ইস্যু নিয়ে, এটা নিয়ে কথাও বলা যাবে না। তো এটা তো আরেকটা কর্তৃত্ববাদ, এটা তো আরেকটা ফ্যাসিবাদী স্টাইলে বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা। প্রাইভেট সেক্টরে জ্বালানি খাতকে ছেড়ে দেওয়ার নতুন নীতিমালার বিরোধিতা করছি। এ ব্যাপারে জামাত ইসলামীর সবসময় আমাদের ইকোনমিক পলিসিতে প্রাইভেটাইজেশন এবং ন্যাশনালাইজেশনের একটা নীতির উপরে আমরা আছি, পলিসি আছি। আমরা একটানা যেমন প্রাইভেটাইজেশনের বিরোধীও নই, আবার সরকারিকরণও বিরোধী নই। ক্ষেত্র বিশেষে, সেক্টর ভিত্তিক বিভিন্ন খাতের অবস্থা ভেদে কখন কোন খাতটা বেসরকারি খাতে দেওয়া যায়, আবার কোনটা সরকারি খাতে রাখতে হবে, সেটা অবস্থা বুঝে জামাত ইসলামীর ইকোনমিক পলিসিতে আমরা এটা উল্লেখ করেছি। ঢালাওভাবে আমরা বেসরকারিকরণের বিরোধী নই, কিন্তু যেখানে দুর্নীতির দরজা খোলে, যেখানে সরকারের উচ্চ পর্যায়ে লুটপাট, ভাগাভাগির কোনো চক্র, সিন্ডিকেট দৃশ্যমান হয় কোনো একটা খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তার তো আমরা প্রতিবাদ না করে আমরা পারবো না। বাংলাদেশে কতগুলো গুরুত্বপূর্ণ সেক্টর আছে, আপনি বিদ্যুৎ, রেল, বিমান, জ্বালানি, এই সেক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেক্টর। চাইলেই এটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া যায় না। অনিয়ম হয়, দুর্নীতি হয়, ধর্মঘট হয়, এবং এখানে কোনো অডিট নাই, সংসদের কোনো স্ট্যান্ডিং কমিটিতে তার কোনো কিছু করা যায় না, কোনো জবাবদিহিতা নাই। কিন্তু সরকারি খাতের কাছে এই সমস্ত ইম্পর্টেন্ট সেক্টরগুলো থাকলে সেটা একটা জবাবদিহিতার জায়গা থাকে।